মসজিদে নববীর ভিতরে শেষ রাত্রবেলায় চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবী বলো কাঁদো কেন? কয় জাহান্নামের ডর লাগছে। কান্দো কেন? কয় কবরের আযাবের ডর লাগছে। কেন? আল্লাহ তো তোমার জান্নাতের টিকিট তো স্পেশালি দিয়া দিয়েছে। বলে মায়ার নবী আমার, গতকাল আমি এক বুড়িমার সাথে আমার একটা আশ্চর্য ঘটনা ঘটলো। কপাল পোড়া, একটু ভালো করে শোনো। এরে বাবা, আজকে তোমার নামাজের খোঁজ নাই, কবরে যাওয়ার কি প্রস্তুতি আছে টাকাও। আহারে বলতেছে হুজুর, গতকাল এক বুড়িমার সাথে আবার একটা ঘটনা ঘটলো। কি ঘটনা আবু বকর? বলে এক বুড়িমা, আমি তো যেহেতু কাপড়ের দোকানের ব্যবসা করি, কাপড়ে অনেক দিন আগে আমার দোকান থেকে ওই বুড়িমা কাপড় খরিদ করে নিয়ে গিয়েছিল। 10-15 দিন, 1 মাস আগে কাপড় খরিদ করে নিয়ে যায়। গতকাল আবার আসে আমার দোকানে। আমার দোকানে আয়সা বলে আবু বকর, তোমার কাপড়টা লাও, তোমার কাপড় আমার লাগবে না। আমি আমার বুড়িমাকে ডাক দিয়ে বললাম, মা গো, কেন আমার কাপড় আপনি ফেরত দেন কেন? কি হয়েছে মা? বলে আবু বকর, তোমার দোকানের কাপড় আমি বুড়ির কাছে পছন্দ হয় নাই, আগেই ফিরাইয়া দিতাম, সময় পাই নাই তাই দেরি হলো। এখন আমি তোমার কাপড়টা ফিরাইয়া দিলাম। মায়ার নবী, খান থেকে আমার দিলের ভিতরে জাহান্নামের ডর লাগছে। কি হলো? কাপড় ফিরাই দিল, আবার জাহান্নামের ডর কিসে? আল্লাহ তো কোরআনের ভিতরে বলছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক আমাদের জান এবং আমাদের মাল এগুলো সব খরিদ করে দিয়েছে, জান্নাত বিনিময়ে আল্লাহ দিয়েছে। সুতরাং আমরা বাবা জান মাল সব আল্লাহ, এই জমিনের মাল আল্লাহ, এই জানটাও আল্লাহর মোকাবেলায় জান্নাত আল্লাহ দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ডর লাগে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব শুরু করবে, আল্লাহ তো কহার রূপ ধারণ করবে, আল্লাহ তো রাগান্বিত হবে। আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা ডাকিয়া বলবে, আমি আল্লাহর জন্য কি আনলাম? আল্লাহ আমি যখন আবু বকরকে ডাকবে, আল্লাহকে আমি বলবো, আল্লাহ যদি বলে আবু বকর আমি আল্লাহর জন্য কি আনলা বলো, আমি তো জবাব দিতে পারবো না। আমি বলবো, আল্লাহ তোমার জন্য নামাজ আমি নিয়ে এসেছি, আল্লাহ তোমার জন্য রোজা আমি আনছি, আল্লাহ তোমার জন্য আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তোমার জন্য আমি হজ করেছি, আল্লাহ আমি তোমার জন্য তোমার জিকির করেছি, আল্লাহ এছাড়া আমার আর কোনো ইবাদত নাই। আল্লাহর নবী আমার ডর লাগে। আপনি তো বলছেন কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত বলবে নফসি নফসি নফসি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। দাদা উপরে আসেন। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وقال تعالى في موضع آخر هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا وقال النبي صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه أو كما قال النبي عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার উম্মতের ভিতরে কোন উম্মত আমি নবীজির উপরে যদি একবার দুরূদ শরীফ পড়ে ওই বান্দা বান্দির উপরে আল্লাহ পাক সাথে সাথে 10টা রহমত নাজিল করে। সবাই জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর লাভ নবীজি বলেন ওয়া হুত্তাত আনহু আশরু খাতায়াতিন। যে ব্যক্তি আমার নবীর উপরে দুরূদ পড়বে তার আমল নামার থেকে 10টা গুনাহ মুছে ওই জায়গাটায় আল্লাহ 10টা নেকি উঠায় দিবেন। 3 নম্বর লাভ ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। কিয়ামতের আল্লাহ তাআলা যখন জান্নাত দিবেন তো একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক জান্নাতের 10টা স্তরকে বাড়িয়ে দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি। এজন্য সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ব। কাল কিয়ামতের ময়দানে সবাই যদি আমাদের পরিচয় দেয়, আমার নবী যদি আমাকে শৌকান আপনাদেরকে শৌকান বলে দূর করে দেয়, আমাদের জাহান্নাম ছাড়া উপায় আছে? আর সবাই যদি আমাদের ফিরায় দেয় আর আমার নবী যদি আমাদেরকে বলে আমার উম্মত, তাহলে আমাদের আর কোনো কি নাই, পেরেশানি নাই। এজন্য সকলে মহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم ذكر قري لا إله إلا الله আরেকটু হালকা হালকা বেশি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया ही अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर न खरीदार नहीं हो बाजार से गुजर न खरीदार नहीं हो मायूस न हो अहले ज़मीं अपने खुदा से मायूस न हो अहले ज़मीं अपने खुदा से तो तकदीरें बदल जाती है मुसद्दर के दुआ से
तकदीर बदल जाती है मुस्तर के दुआ से। नैराश न हও जगतबासी देखे तुम्हार गुनार पहाड़। नैराश न हও जगतबासी देखे तुम्हार गुनार पहाड़। वदिर हुए चाइले क्षमा पाल्टे जाबे भाग्य तुम्हार। वदिर हुए चाइले क्षमा पाल्टे जाबे भाग्य तुम्हार। प्रशंसा सब एजন্য আল্লাহ তাআলা বলেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন যে দুনিয়ার ভিতরে যত সমুদ্র নদ নদী যত পানি আছে, এমনও সমুদ্র আছে গভীর নিচ পর্যন্ত যাওয়া সম্ভব নয়, সব বড় সমুদ্র, এই সব সমুদ্রকে আপনি কালি বানান। আর যত গাছগাছালি আছে সবগুলোকে কলম বানান। আর এই কলম এবং কালি দ্বারা আল্লাহ প্রশংসা লেখা শুরু করেন। আল্লাহ বলেন কালিও শেষ হয়ে যাবে, কলমও শেষ হয়ে যাবে, আবার এই পরিমাণ পানি আবার আমি দেব, আবার এই পরিমাণ গাছ দিব, আবার এই পানি আর কলম দ্বারা আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করবা। আমি আল্লাহ বলতেছে আবার ফুরায়া যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের প্রশংসা লেখা শুরু হবে, শেষ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। তো প্রশংসা কার? আল্লাহ। কেন আল্লাহ পাকের প্রশংসা এত? আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেছে রব্বিল আলামিন। আল্লাহ তাআলা সব প্রশংসা আল্লাহ, যে আল্লাহ হলো বিশ্ব জগতের রব। এই রবের ব্যাখ্যা আমি একটু পরে করব অল্প করে। 2 নম্বর আল্লাহ পাকের গুণ হলো তিনি দয়াময়, আর রহমান, রহমান ফিদ দুনিয়া। রহমান শব্দের এই রহমতটা ব্যাপক, অর্থাৎ দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রহমত ব্যাপকতা করেছে। আল্লাহ তাআলাকে যে গালি দেয় তাকেও আল্লাহ খাওয়ায়, যে আল্লাহর সাথে শিরিকি করে তারেও আল্লাহ খাওয়ায়, যে জীবনে মসজিদে আসে না তাকেও আল্লাহ খাওয়ায়, আবার যে আল্লাহর গোলামি করে তাকেও আল্লাহ খাওয়ায়। আল্লাহ পাকের রহমত ব্যাপক 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 ব্যাপকতা ধারণ করেছে। আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা। রহিম রহমত আখিরাতে বিশাল হবে, কিন্তু সেটা সীমাবদ্ধতায় থাকবে। দুনিয়ার ভিতরে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু সবার উপরে রহম করেন, কিন্তু আল্লাহ পাক শুধু আখিরাতের ভিতরে শুধুমাত্র যারা ঈমানদার মুসলমান তাদের উপরেই রহমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। 3 নম্বর আমি আল্লাহ তাআলার সিফাত হলো, গুণ হলো কিয়ামত দিবসের হিসাব নিকাশের আমি আল্লাহ পাক মালিক, বাদশা। জমিনের ভিতরে ভালো কাম করবা তারও আমি আল্লাহ তাআলা হিসাব নিব। নামাজ পড়বা না তার হিসাব নিব, রোজা রাখবা না হিসাব নিব। জমিনের ভিতরে যত কুকাম করবা সব আমি আল্লাহ পাক হিসাব নিব। যত খারাপ কাম করো আমি আল্লাহ হিসাব নিব। সুতরাং যিনি দয়াবান আবার হিসাবও নেনেওয়ালা, সুতরাং আমাদের উপরে এত দয়া যিনি করতেছেন, তাহলে ইবাদত কি গোলামি কি তার করব না অন্য কারোর করব? যিনি আমাদের পালতেছেন, রহম করতেছেন, দয়া করতেছেন, আবার হিসাবও নিবেন, তো আমরা কি গোলামি তার করব না অন্য কারোর করব? জোরে বলেন। আমরা কার জন্য নামাজ পড়ব? আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছে প্রতিদিন প্রতি ওয়াক্তের এক এক রাকাতে বলি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার তা খাই, আপনার তা করি, আপনার দেওয়া হাত, আপনার দেওয়া জবান, আপনার দেওয়া চোখ নিয়ে চলি। আল্লাহ এই কারণে আমরা আপনারই গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই, আর কারোর কাছে। এ তরজমা করলাম। এবার আসেন, আমি বলছিলাম যে আল্লাহ পাকের প্রধান আল্লাহর সিফাত যে পরিচয় দিয়েছে, সব প্রশংসা আল্লাহর, আর আল্লাহরই গোলামি করব।
এর কারণ কি? আল্লাহ বলতেছেন প্রথম কারণ হলো আমি রব বিশ্বজগতের। রব কাকে বলা হয় এই জিনিসটা আমরা অল্প কিছু আলোচনা করব। তাফসীরে বাইজাবির ভিতরে লেখা হয় রবের ব্যাখ্যায় তারবিয়াতু শাই ইলা কামালিহি ফাশাইয়ান ফাশাইআ, যে কোন জিনিসকে অস্তিত্ব থেকে অস্তিত্ব এনে ধাপে ধাপে যিনি পূর্ণাঙ্গে পৌঁছায়া যায় এবং পূর্ণাঙ্গ পৌঁছাইতে যা যা জিনিস লাগে যিনি ব্যবস্থা করেন তিনি হলো রব। সুবহানাল্লাহ বলেন। আবার অর্থ বোঝেন, কোন জিনিস যেটা অস্তিত্ব ছিল না, যিনি অস্তিত্ব আনলেন, এনে এটাকে আল্লাহ তাআলা ধীরে ধীরে আল্লাহ পাক ধাপে ধাপে পূর্ণাঙ্গতায় পৌঁছাইলেন এবং পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য যা যা কিছু দরকার যিনি ব্যবস্থা করলেন তিনি কি? রব। উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। বলেন তো, এই জমিনের ভিতরে আমরা যে রয়েছি, এই জমিনের এক সময় অস্তিত্ব ছিল? কথা বলেন, কে দিয়েছেন অস্তিত্ব? আল্লাহ। ওই আল্লাহ কিন্তু রব। এই আসমানের অস্তিত্ব ছিল না, আসমানের অস্তিত্ব দিলেন, পূর্ণাঙ্গ যিনি করলেন তিনি হলো রব, তিনি হলো আল্লাহ। এর থেকে আমি সহজ করি, আমি আপনাদের বুঝাই। সূরা তাহারের ভিতরে আল্লাহ পাক সুন্দরভাবে আল্লাহর নিজের পরিচয় দিয়েছে, মানুষ দ্বারা আল্লাহ পরিচয় দিয়েছে। এ মানুষ, তুমি এখন আমি আল্লাহকে চেনো না, তোমার প্রতি আমি রবের কত ইহসান একটু লক্ষ্য করো। আল্লাহ নিজেই বলেন, আল্লাহ বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমার এমন একটা সময় আছে জমিনের ভিতরে উল্লেখযোগ্য কোনো বিষয় তুমি ছিলে না। 200 বছর আগে আমরা যারা এখানে আসি কেউ আমরা জমিনের ভিতরে ছিলাম না, জমিনের ভিতরে আমরা কেউ ছিলাম না। আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। তাকান আমার দিকে। আল্লাহ বলেন, হে মানুষ, আমি তোমাদেরকে এক ফোঁটা নাফাক পানির থেকে আমি তোমাদের অস্তিত্ব আনলাম। তাহলে অস্তিত্ব কে আনলেন? জোরে বলেন। আল্লাহ আনলেন। এবার লক্ষ্য করেন, তোমার মাওলা আমার মাওলা আমাদের উপরে কত দয়াবান। আল্লাহ তাআলা এক ফোঁটা নাফাক পানির থেকে আল্লাহ পাক জমাট রক্তে পরিণত করলেন। এক ফোঁটাই নাফাক পানি এমনি তুমি ছেড়ে দাও, দেখবা যে শুকায়া যাবে, একটু পরে তার অস্তিত্ব থাকবে না। আমি আল্লাহ এক ফোঁটা নাফাক পানিকে একটু জমাট রক্তে পরিণত করলাম, এ আমি হলো রব। এরপরে এক ফোঁটা নাফাক পানিকে আমি আল্লাহ তাআলা গোশতে পরিণত করলাম। তোমার আমার সবার অবস্থা কিন্তু এক। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে যে গোশতে পরিণত করলেন, যে জমাট রক্তে পরিণত করলেন, জমাট রক্ত হওয়ার জন্য যা দরকার যিনি দিলেন তিনি রব। গোশত হওয়ার জন্য যা যা দরকার যিনি দিলেন তিনি হলো রব। আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলতেছেন, জমিনের মানুষ, এর থেকে এই গোশতের থেকে আমি আল্লাহ তোর হাতটা বের করলাম। তোর এই গোশতের ভিতরে অস্তিত্ব আসার কোনো সুযোগ ছিল না। আমি আল্লাহ তোর হাত দুটো সৃষ্টি করলাম, নিজের হাতের দিকে তাকায়া দেখ, তোর হাতটা কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। বাবা, আমি মাঝে মাঝে বলি, আমার ভুল বুঝবেন না। আল্লাহ তো রব, কেমন রব? যাদের আল্লাহ মাঝে মাঝে নিয়ামতটা একটু একা বেকা করিয়া দেয় তারা বোঝে আল্লাহর নিয়ামতের কত কদর। এই যে আমাদের নাসির, আমাদের ছোট ভাই, আঙ্গুলগুলো আল্লাহ এরকম জমক করে পাঠাইলো, পাগুলো জমুন করে পাঠাইলো। আল্লাহ কি এইভাবে তোমাকে আমাকে পাঠাইতে পারতো কিনা? জোরে বলেন, পারতেন না? যিনি এমন বানাইছেন তিনি তো এমনও বানাইতে পারেন না? বুঝতেছেন আপনারা যে আল্লাহ কি দয়া করছেন? এই মাওলার এসেন ওরা। আহা, যদি আল্লাহ বলে একটু ঘুরাই যদি দিতাম কি অবস্থা তোর হতো। ফাজআলনাহু সামিআম বাসীরা।
আমি আল্লাহ তোর কান বানাইলাম এক ফুটাই নাপাক পানির থেকে সব আমি আল্লাহ বানাইতেছি। আল্লাহ নিজের পরিচয় বান্দাদের সামনে কোরআনের ভিতরে দেয়। আজকে জমিনের উপর হাঁটো, মনে করো আমি আমার পা দ্বারা হাঁটি, পাগল তোর পাটা ন্যাংলা করে আল্লাহ বসাই রাখতে পারতেন ঘরের ভিতরে। আল্লাহ বলেন এই কানটা আমি দিলাম, এরপরে আল্লাহ বলেন চোখটাও আমি বাসিরা, চোখটাও আমি আল্লাহ জায়গায় ফিট করিয়া দিলাম। নিজের বাবা আয়নার সামনে নিজের চোখটা একটু দেখবেন, এই চোখটা যদি আল্লাহ একটু বাঁকা করে দিতে মানুষ বলতো টেরা বলতো, কিন্তু মানুষ তোরে টেরা বলবে না, সেই রকম সৃষ্টি করে আমি জায়গায় বসায়া দিলাম। দিতে দিতে আবার বাড়িতে আসি, জমিনের ভিতরে নিজের মাকে একটা নজর দেখতে পারে না, জমিনের ভিতরে নিজের বাপকে একটা নজর দেখতে পারে না। জমিনের ভিতরে আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, এত সুন্দর দুনিয়া আল্লাহ তাআলা তারে দেখতে দেয় না। জমিনের ভিতরে তার সন্তান হয়েছে, সন্তানকেও দেখতে দেয় না। আমি আল্লাহ তাআলা ওরা কম করে তোরে জমিনে পাঠাইতে পারতাম, কিন্তু বান্দা বানাই নাই। তোর সুন্দর করে চোখটা আমি আল্লাহ তাআলা জায়গায় ফিট করে দিলাম। তুই বান্দা আমি আমার দুনিয়াকে দেখ, তবে আমি আল্লাহকে যেন ভুলিয়া যাস না। এ বান্দা তোর ওই আমার চোখ দিয়া তোর মাকে দেখ, তোর বাপকে দেখ, তোর সন্তানকে দেখ, তোর আপনজনদেরকে দেখ। খবরদার খবরদার যেন আমি আল্লাহ পাককে বলিস না। যেই হাত দ্বারা আমি আল্লাহ, যেই হাত দ্বারা তুমি আজকে ধরো, ও হাত তোমার হাত না, ওটা আমি আল্লাহ বানাইলাম। যেই পা দ্বারা তুমি চলো, ওই পাটা আমি আল্লাহ পাক বানাইলাম। হেরে আল্লাহর বান্দা, এত সুন্দর করে এক ফোঁটা নাপাক পানির থেকে তোর মায়ের গর্ভের ভিতরে প্যাকেট আমি আল্লাহ বানাইলাম। খাবারের দরকার হবে, এই শরীরটা তোর কিভাবে টিকবে? আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে তোর নাভিকে আমি আল্লাহ সংযোগ করিয়া দিলাম। আহা, আমি আল্লাহ সংযোগ করিয়া তোর বডিটা একেবারে স্ট্রং রাখলাম। আল্লাহু আকবার জোরে বলে। কদরে কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রাব্বি দুল জালাল, তুহি মেরা জালিলুল্লাহ, জাহাদাত বাদার হালে তুহি মেরা নিগাহদার। এরে যুবক, আজকে এত সুন্দর করে বানায় তোরে জমিনের ভিতরে পাঠাইলাম, কিন্তু আজকে এত আমার এত নিয়ামত খাইয়া আমি আল্লাহরে ভুলে গেলে হাত দ্বারা নাফরমানি করোস। এই আমি জবান দিলাম, জবান দ্বারা নাফরমানি করে। আমি আল্লাহ চোখ দিলাম, চোখ দ্বারাও নাফরমানি করিস। তবে মনে রাখ, এগুলো তোর না, এগুলো আমার। আবার আমি বলি, আল্লাহ বলছে এগুলো তোর না, এগুলো আমার। আল্লাহ বলেন আমি আল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমি আল্লাহ পাক এক মাটির থেকে তোরে বানাইলাম, আবার তোরে আমি মাটিতে ফিরায় আনবো। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির কবরের ভিতরে আমি আল্লাহ তোরে আবার ফিরায় আনবো। কোথায় দৌড়াদৌড়ি করিস, নামাজ না পড়িয়া নাফরমানি করে কোথায় দৌড়াস? আমি আল্লাহ এই জবানটার মোহর মারিয়া দিব। আল সূরা ইয়াসিনের ভিতরে আপনারা যারা পড়েন, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন এই জবান দিলাম, তারপর আমি আল্লাহরে চিনলি না, নাফরমানি করিস। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক এই জবানের উপরে মোহর আংটি
অবহিত করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দ্বারা নাফরমানি করে হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ তুমি আমাদের জমিনের ভিতরে তারকে আমানত দিয়েছিলা, আল্লাহ এটা তোমার কাছে ব্যবহার করে নাই, হাত দ্বারা নাফরমানি করেছে, হাত দ্বারা ফেসবুক চালায়া চালায়া নাফরমানি করেছে, এই চোখ দ্বারা আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ বলবে চোখ দিয়েছিলেন কিন্তু আমানত রক্ষা করে নাই, আল্লাহ রাত জাগিয়া জাগিয়া তোমার সাথে নাফরমানি করেছে আমার দ্বারা। আয় আল্লাহ এই চোখ দ্বারা বেগানা মহিলাকে দেখছে, জবান দ্বারা অন্য কাজ করছে, সব কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় তো? হ্যাঁ, এগুলো কিচ্ছু আমাদের না। কার? কে বানাইছে? জোরে আওয়াজ দিয়ে আল্লাহর নামটা বলে, কে বানাইছে? আল্লাহ। মার গর্বে রবের পরিচয় আল্লাহ নিজেই দিতেছেন, রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের, শুধু এটা আমাদের না, সব মাখলুকদেরকে আল্লাহ এরকম করছে। একটু চা দিয়ে তো গলা শুকিয়ে যাচ্ছে। ভাইরা আমার আসেন, আমি একটু মাওলার আমাদের পরিচয় একটু দিই, একটু খেয়াল করবে। এরপরে বাড়ি যাবা, মাহফিল সে চিন্তা করবেন আসলে আমি কার সাথে নাফরমানি করি। তাকান, এবার তুমি দুনিয়ার ভিতরে আসলাম, জমিনের ভিতরে তোমাকে আল্লাহ তাআলা ওই মায়ের ডিব্বা থেকে আল্লাহ বের করে জমিনের ভিতরে আসলে। চিন্তা করো, চিন্তা করো, এই জমিনের ভিতরে তোমার সব থেকে প্রয়োজনীয় জিনিস দরকার হলো আল্লাহর অক্সিজেন। কার অক্সিজেন? তুমি শুয়ে থাকবা, আল্লাহর অক্সিজেনের দরকার। তুমি বাবা ঘুমায়া থাকবা, আল্লাহর অক্সিজেনের দরকার। তুমি বাথরুমে যাবা, আল্লাহর অক্সিজেনের দরকার। তুমি মাঠে যাবা, আল্লাহর অক্সিজেনের দরকার। তুমি রাস্তা দিয়া হাঁটিয়া যাবা, আল্লাহর অক্সিজেনের দরকার। আল্লাহ বলেন তুই আকাশে বিমানে উড়বি, আমি আল্লাহ আসমানেও আমি আল্লাহ তোর জন্য অক্সিজেন বানায়া রাখলাম। বলেন আল্লাহ কোনদিন অক্সিজেনের বিল চাইছে আপনার কাছে? আমার কাছে চাইছে? চাই না। ভাইয়ের আমার লক্ষ্য করেন, সৌদি আরবের এক পত্র পত্রিকা আসছিল অনেক বছর আগের কথা। এক শিল্পপতি, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, এই আল্লাহর বান্দা করোনার আগে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। হাসপাতালে প্রায় 1.5-2 মাস থাকলো। 90 তার বয়স। মাঝে মাঝে অক্সিজেন নিতে হয় তার। এই অক্সিজেন যখন 1.5-2 মাস পার হয়ে গেল, রিলিজ দিয়ে দিল তারে। রিলিজ দেওয়ার পর আল্লাহর বান্দার অক্সিজেনের বিলটা হাতে যখন ধরায়া দিল, আল্লাহর বান্দার চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করলো। পরিবারের লোকজন বলে আপনি কাঁদেন কেন? এই অক্সিজেনের বিল দেখা কি আপনি কাঁদেন? কয় হ্যাঁ। আশ্চর্য ব্যাপার, এখন এরকম অক্সিজেনের বিলে যে টাকা আসে এরকম টাকা তো আপনি প্রতিদিন গরিবের ভিতরে আপনি দান সদকা করিয়া দেন, আর এই সামান্য অক্সিজেনের বিল দেখে আপনি এখন কান্না করেন। বলে বাবা দেখো, আমি ওই কারণে কাঁদি না। আজ থেকে 92 বছর আগে আমি আমার মার গর্ভের থেকে দুনিয়ার ভিতরে আসছিলাম। আজ থেকে 92 বছর আগে আমি আমার মার গর্ভ থেকে জমিনের ভিতরে আসলাম। ওর থেকে আজকে আমার 1 বছর না 2 বছর না 92টা বছর এমন করে কাটাইলাম। আমি শুইতে গেলে আল্লাহর অক্সিজেন, আমি বসতে গেলে আল্লাহর অক্সিজেন, আমি অফিসে যাইতে গেলে আল্লাহর অক্সিজেন, আমি ঘুমাইতে গেলে আল্লাহর অক্সিজেন। আজ আমার 92টা বছরের এমন কোন সেকেন্ড নাই ওই আল্লাহর অক্সিজেন আমি ব্যবহার করি নাই। আজকে 1.5 মাস 2 মাস আমি হাসপাতালে ছিলাম। এই 1.5 মাসের মাঝে মাঝে আমি অক্সিজেন নিয়েছি, মানুষের অক্সিজেন। এর বিল যদি এত টাকা যদি আসে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার কাছে যদি বলে আব্দুল্লাহ আমি জমিনের ভিতরে যে অক্সিজেন দিয়া তোরে পারলাম, ওই অক্সিজেনের বিলটা দিয়া তারপরে সামনে যাবি, তাহলে আমি এই আব্দুল্লাহর আল্লাহর জাহান্নাম ছাড়া উপায় নাই। কার পরিচয় হচ্ছে বলেন তো ভাই? আল্লাহ।
বোঝেন বোঝেন যে কি করে তোমার প্রতি তোমার আল্লাহ রহম করে তোমাকে চালাচ্ছে। এবার আসেন, ছোট্ট করে আল্লাহ তোমারে বানাইলো, জমিনের ভিতরে তোমাকে পরিপূর্ণতা আল্লাহ পৌঁছাইবে। এই ধান ক্ষেতকে আপনি করেন বিদায় আপনি আপনার মাধ্যমে মনে হয় ধানটা হয়। কে দেয় জোরে বলেন, আর জোরে বলেন কে দেয়? আল্লাহ দেয়। বান্দা তোর গাছ তোকে আমি লালন পালন করার জন্য বান্দা তোর আম গাছে আম দিলাম, ফলগুলো সৃষ্টি করলাম, বান্দা খা, কিন্তু আমি আল্লাহকে ভুলবি না। তোর একরকম ফল খাইলে তোর অস্বাদ লাগবে, অশক লাগবে, এই কারণে একরকম ফল আমি আল্লাহ সৃষ্টি করি নাই। লিচু গাছে আমি আল্লাহ বাপ তোর জন্য লিচু দিলাম, লিচুটা পাকায়া দিলাম, রে বান্দা তুই খা, আমি আল্লাহকে ভুলবি না। ওই জাম গাছে জাম দিলাম, কাঁঠাল গাছে কাঁঠাল দিলাম, এমন হাজারো ফল জমিনের ভিতরে তোমার জন্য আমার আল্লাহ বানাইলো। আল্লাহ শুধু এতটুকু বললো, বান্দা খা, তোর জন্য আমি বানাইলাম, আর তুই আমি মাওলার সাথে যেন নাফরমানি করিস না। আরো লক্ষ্য করিয়া দেখো, আল্লাহ তাআলা তোমার জন্য মাছ সৃষ্টি করিল। শুধু ইলিশ মাছ খাইতে গেলে তোমার ঘৃণা ধরে আসবে। আল্লাহ বলেন সমুদ্রের ভিতরে শুধু ইলিশ মাছ তোর জন্য বানায় নাই, ইলিশ মাছ খাইতে খাইতে ঘৃণা ধরবে, এই জন্য আমি রুই মাছও সৃষ্টি করলাম। এক একটা মাছের ভিতরে এক এক রকম স্বাদ আমি আল্লাহ দিলাম। এরে বান্দা, সমুদ্রের ভিতরে হাজার রকমের মাছ তোর জন্য আমি আল্লাহ পালিলাম, এই বান্দা তুই খা। তোর পুকুরের ভিতরে আমি আল্লাহ মাছ দিলাম, তুই লালন করিস না। তোরে যেমন আমি আল্লাহ জমিনের ভিতরে পালন করি, তোর জন্যই ওই মাছগুলো আমি আল্লাহ পালন করি নদীর ভিতরে, ওই তোর জন্যই সমুদ্রের ভিতরে মাছগুলো আমি আল্লাহ লালন পালন করি। তোর গর্তের ভিতরে আমি আল্লাহ মাছগুলো তোর জন্যই লালন পালন করি। এ বান্দা তুই খা, তবে আমি আল্লাহ পাককে ভুলিয়া যাস না। এরে বাবা, তুমি তোমার উঠোনের দিকে তাকাও, তোমার উঠোনের ভিতরে মুরগি আমি আল্লাহ পাললাম, ওখান থেকে কিভাবে শক্ত ডিম আমি বের করলাম। এ বান্দা তোর জন্য তুই খা, তবে আমি আল্লাহকে বলবে না। তোর গোয়ালের ভিতরে রক্তের ভিতর থেকে আমি আল্লাহ দুধটা সুন্দর করে বের করলাম। বলেন দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার পারবে কিনা? জোরে বলেন, জোরে কও, পারবে? জমিনের কোন ইঞ্জিনিয়ার পারবে না, আমি আল্লাহ করে দেখাইলাম। এরে আমার বান্দা, ওই বাছুরটা তুই গলায় রশি দিয়া বাইটা রাখি, সারা রাত এই বাছুরটা কান্না করে, মা গো আমার পেটটা একেবারে খিদায় টন টন করে, ও মা তুমি আমাকে একটু দুধ দাও। আর ওই বাছুরের মা বলে, বাবা এই স্তরের দুধ আমার আল্লাহ তোর জন্য বানায় নাই, এই স্তরের দুধ আল্লাহর বান্দা বান্দীদের জন্য বানাইলো। বাবা ও যদি খায়া যদি বাইসা থাকে তাহলে খাবি, আর যদি বাইসা যদি না থাকে সবর কর, সবর কর, তোর জন্য এ দুধ না। এত সুন্দর করে দুধটা আমি আল্লাহ জমিনের ভিতরে তোর জন্যই বানাইলাম। এরে আল্লাহর বান্দা, ওই আল্লাহ এত কিছু তোমার জন্য জমিনের ভিতরে দিল, আজকে তোমার 30 বছর জিন্দেগি চলে গেল। আল্লাহ তাআলা বলছে আমাকে ভুলিস না, 30 বছরে একদিনের জন্য মসজিদে আসো না। আল্লাহ তাআলা তোর কত সুন্দর জবান দিলে একটু চিন্তা কর। আল্লাহ বলল কথা বল, তবে আমি আল্লাহকে বলিস না। কত সুন্দর জবান আমি আল্লাহ পাক তোরে দিলাম, তবে আমি আল্লাহকে বলিস না। আল্লাহ বলেন এত নিয়ামত দেওয়ার পর এ ফেরেশতা যারা আমি আল্লাহকে জমিনের ভিতরে চিনল না, এদের শাস্তি আমি আল্লাহ কম দেব না। জমিনের ভিতরে আল্লাহ একটা নির্দিষ্ট টাইম তোমাকে আল্লাহ রাখবে, আমাকেও একটা নির্দিষ্ট টাইম আল্লাহ রাখবে। আল্লাহ মাঝে মাঝে বাবা একটু মুসিবত দেয়, এই বান্দার একটু হাসপাতালে মরার লাহান করিয়া দেয়। যদি বান্দা আমি আল্লাহর কাছে যদি আবার ফিরিয়ে আসে, এই যে আমি কথা আর সত্য কথা বলতে আমার ভয় কোনো নাই। আমার সাজে কাকা আজ থেকে প্রায় 20 বছর আগে আমার জানা
মধ্যে অসুস্থ হয়ে গিয়েছিল, পীড়ায় মারাই গিয়েছিল। আমার এখনো কানে বাজে, আমার আব্বা ওই সময় তার হাত ধরে বলছিল, ভাই আর মনে করিস তুই তো দুনিয়ার ভিতরে আর নাই, মনে করিস বাকি জিন্দেগি তোর গুনাহ, বাবা এক ওয়াক্ত নামাজ জোরে ছাড়িস না। আমার বাপ 20 বছর আগে বলে গিয়েছিল, আবার আল্লাহ সুস্থতা দিল, আবার জাগারটা জাগায়। কত মানুষ বাবা চলিয়া যায় হাসপাতালে, কত টাকা তার পিছনে খরচ আল্লাহ কয়। সামান্য একটা নিয়ামত আমি আল্লাহ একটা ঘুরাইয়া দিলাম, এ তোর চোখটা যদি ঘুরাইয়া দিতাম দুনিয়া বেসলো এরকম চোখ পাবি না। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম। এই যে কয়েক আমাদের বাড়ির ভিতরে অনেক বাড়ি এমন আছে বাবা, মানুষের বাড়িতে যায় যায় চিকিৎসার জন্য টাকা চাইছে, কিন্তু আল্লাহ যখন সুস্থতা দিয়েছে আবার যাতায়, আবার যেরকম বেনামাজি এখনো বেনামাজি, আবার যেরকম বেরোজা এখনো বেরোজা, আগে যেরকম গাঞ্জাখোর এখনো যেমন গাঞ্জাখোর। আল্লাহ এত বারবার এত নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহ চিনলি না। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা একে আমি যখন আনবো তখন ভালো করে শোনো, আল্লাহর নবীর হাদিস, এরে নেমো হারাম। আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ আসমানের এই গ্রহ নক্ষত্র বানাইলাম, মাত্র সময় নিছি 6 দিন। কয়দিন জোরে বলে? এই আসমান বানাইতে বিশাল আসমান, 7 আসমান 7 জমিন, বিশাল আসমান আল্লাহ বানাইছেন মাত্র 6 দিনে। নিজের কথা একটু চিন্তা করিয়া দেখো। আর আল্লাহ তুমি ছোট্ট একটা মানুষ, মার গর্ভের ভিতরে ছিলা, আল্লাহ তোমারে 1 মাস ধরে বানাইলা, আল্লাহ তোমারে 2 মাস ধরিয়া তোমারে বানাই নাই, আল্লাহ তোমারে 10 মাস 10 দিন যাবত আল্লাহ তিলে 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 আল্লাহ তোমাকে বানাইলো। আল্লাহ কুন্ত বললে হয়ে যাইতো, কিন্তু তোমার পিছনে আবার মাওলা এত দরদ নিয়ে বানাইলো। আল্লাহ বললেন যে এত সুন্দর করে আর দরদ নিয়ে আমি বানাইলাম, আর জমিনের ভিতরে আমি আল্লাহর চিনলি না, আয় কবরে আয়, আমি আল্লাহ এমন করে ছাড়িয়ে দেব না। লক্ষ্য করো রে বাবা, হাদিসের ভিতরে আমি মোতালা করতেছিলাম সেদিন, আল্লাহ পাক এই মানুষের জন্যই জাহান্নাম বানাইলে। জাহান্নাম বানানোর পর আল্লাহ হযরতে জিবরাইলকে ডাকলে, আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল, জাহান্নাম আমি আল্লাহ বানাইলাম। কাদের জন্য? কয় মানুষের জন্য বানাইলাম। এই জাহান্নামটা এত সোজা হবে না, যা পাথর দ্বারা জাহান্নামকে 1000 বছর জ্বালা। কয় হাজার বছর? 1000 বছর জাহান্নামকে জ্বালা। বাবা চিন্তা করো, এত নিয়ামত দিয়া পালার পর তারপরে তুমি আল্লাহকে চিনলা না। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া চোখ, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, তারপরে আল্লাহকে চিনলে না তো আল্লাহ তোমার আদর করবে। আল্লাহর দয়া যেমন, আল্লাহর আযাবও কিন্তু তেমন। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামত দিবসের হিসাব নেলে ওয়ালারে বাবা। লক্ষ্য করো, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বললেন, এরে জিবরাইল, জাহান্নাম বানাইলাম 1000 বছর জ্বালা। হযরতে জিবরাইল পাথর দ্বারা 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইলো। 1000 বছর জ্বালানোর পরে হযরতে জিবরাইল আল্লাহর কাছে আবার আসলো, আল্লাহ জ্বালানো হয়েছে। আল্লাহ বললেন, আগুনে হবে না, আমি আল্লাহ এত কিছু দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম। আমি আল্লাহ ওর জন্য সমুদ্রের ভিতরে মাছ লালন করলাম, আমি আল্লাহ জমিনের ভিতরে ফল ফলাটি ওর জন্য দিলাম, আমি আল্লাহ গরুর স্থান থেকে দুধ বাহির করে ওকে লালন পালন করলাম। শুধু লালন পালন না, আমি আল্লাহ আমার বান্দা এত নিয়ামত দেওয়ার পরেও যখন ভুলিয়া গেল, আমি আল্লাহ আমার বান্দাকে বলিলে, এ বাবা আজকে 30 বছর তুমি মসজিদে আসো না, আল্লাহ তোমার রিজিকটা বন্ধ করে নাই, আল্লাহ তোর জবানটা বন্ধ করে দেয় নাই, আল্লাহ তোর হাতটা ওয়াসাল করে দেয় নাই, আল্লাহ তোর পাটা ওয়াসাল করে দেয় নাই। আমার আল্লাহ কত দয়ার মালিক, তবে আমার আল্লাহ শাদীদুল ইকাব, আমার আল্লাহ কঠোর শাস্তি দাতা। আল্লাহ বললেন, ফেরেশতা আগুনে হবে না,
এ ফেরেশতা আরো 1000 বছর আগুন জ্বালা। জাহান্নামের আগুন আরো 1000 বছর জিবরাইলকে আদেশ করলেন, জ্বালানো হলো। বাবা দেখবা মাঝে মাঝে যারা ওয়েল্ডিং এর দোকানে থাকো, আগুন দেখা নীল বের হয়, ওটা আগুনের পর। দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন নীল বর্ণের হয়ে গেল। আল্লাহ বললেন, এত নিয়ামত দিয়ে পারলাম, প্রতিদিন আমি আল্লাহ ওকে ডাকিয়া ডাকিয়া আমি বলছি আয় আমার দিকে আয়। আমি আল্লাহ ও আমাকে ভুলে গেছে, কিন্তু প্রতিদিন আমি আল্লাহ আমার আরশে আজিম ছাড়িয়া শেষ আসমানে আসিয়া আল্লাহ বলেন আমি আমার আরশে আজিম ছাড়িয়া, আহা আল্লাহ বলেন আমি আমার আরশে আজিম ছাড়িয়া শেষ আসমানে আসিয়া আমি বান্দারে ডাকাই, এ আমার বান্দা ওঠ ওঠ, আমি আল্লাহর কাছে চা মাফ করে দিব। আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। বালেগ হয়ে যাওয়ার পরে তুমি যদি 10,000 দিন যদি হায়াত পাও, ওই 10,000 দিন আমার আল্লাহ তোমারে ডাকছে। বালেগ হয়ে যাওয়ার পরে তুমি যদি বাবা 5,000 দিন যদি পাও, ওই 5,000 দিন আমার আল্লাহ তোরে ডাকছে, কিন্তু একদিনের জন্য তুই আমি আল্লাহর জবাব দিস নাই। আল্লাহ বললেন ওই আগুনে হবে না রে ফেরেশতা, আরো 1000 বছর জ্বালাও। এবার বাবা 3000 বছর জাহান্নামের আগুনে বাবা জ্বালানো। তুই আসলি না আমি আল্লাহর দরবারে, এখন তুই চিৎকার করবি আর আমি আল্লাহ তাআলা ছাড়িয়া দিব না। না রে বাবা, আল্লাহ না। একটু সবাই একটু বাবা চোখ বোঝা, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। মনে করো তোমাকে কবরের ভিতরে নামানো হলো, এবার চিৎকার করতেছো, কেউ তোমার কাছে আসবে না। এত নেমঘর আমি করি বাবা, কিন্তু আল্লাহর দরবারে চোখের পানি কোনোদিন ছাড়িয়া কান্নাও করি নাই। নাফরমানি করতে করতে দিলটা এত শক্ত হয়ে গেছে যে পাথর পর্যন্ত বাবা আল্লাহর ভয়ে তার থেকে নহর অর্থাৎ পানি বের হয়। কিন্তু মানুষ আমি আল্লাহ তোরে বানাইলাম, কিন্তু তোর দিলটা শক্ত হয়ে গেল, আমি আল্লাহ জাহান্নামের আগুন দ্বারা নরম করিয়া দিব। আল্লাহর নবী একদিন হুজরা মুবারকের ভিতরে আল্লাহর নবী তাহাজ্জুদ নামাজ পড়ে। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে। হঠাৎ করিয়া দেখে মসজিদে নববীর মেম্বারের গোড়ার থেকে অর্ধরাত্রি কান্নার আওয়াজ। আল্লাহর নবী চিন্তা করতেছে এত গভীর রাতে কে কান্না করে। আল্লাহর নবী নামাজ সংক্ষিপ্ত করে নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। যারা বাইতুল্লাহ রওজায় গিয়েছেন, মসজিদে নববীতে গিয়েছেন, মসজিদে নববী এখন হুজরা নবীজির ঘরটা এখন মসজিদে নববীর ভিতরে আছে। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে দেখেন নবীজি কান্না করতেছে। প্রিয় সাহাবী হযরতে আবু বকর, নবীজির শ্বশুর। নবীজি বলতেছেন আবু বকর কাঁদতেছে কেন? যায় পিছন থেকে হাত দিলেন, আবু বকর কান্দ কেন? আহা, কোন আবু বকরের কথা বলি রে বাবা? যে আবু বকরকে নবীজি মসজিদে নববীর সর্বপ্রথম জান্নাতের টিকিট যাকে দিয়েছে, সেই আবু বকরের কথা বলি। যে আবু বকর আল্লাহর নবী যার জান্নাত নিজেই দেখে আসেন, তার কথা বলতেছি। চোখে পানি দেখো, চিন্তা করিয়া দেখো বাবা, 40টা 50টা বছর হায়াত গেল, কবে তুমি কানলা আল্লাহর জাহান্নামের ভয়ে? আল্লাহু আকবার। কোন আবু বকরের কথা বলি যার প্রশংসা করে শেষ হবে না। আল্লাহর নবী একদিন জ্যোৎস্না রাত, আকাশে তারকা ভর্তি, আম্মা জানা আয়েশা ওখানে হাজির। আল্লাহর নবী বললেন, আয়েশা এই আসমানের বিরাট বড় আসমান, আসমানে তারকা স্বরূপ কার ইবাদত আছে বলো দেখি। আম্মা জান মনে করেছেন নবীজি আমার আব্বাজি আবু বকরের কথা মনে হয় বলবে। আল্লাহর নবীকে বলল, আল্লাহ ওয়া রাসূলুহু আলামু বিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বললেন, আয়েশা আসমানের তারকা দেখতেছ, এই তারকা পরিমাণ ইবাদত হলো, আমল হলো আমার উমারের। সুবহানাল্লাহ জোরে বলে।
আম্মা জান এই কথা শুনিয়া আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলল, কি ব্যাপার আয়েশা, তোমার চেহারা মলিন হয়ে গেল কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আপনি আমার আব্বার কথা বলবেন, কিন্তু আমার আব্বা কি এত আমল করতে পারে নাই নাকি? আল্লাহর নবী মুস্কি আছে বললেন, আরে আয়েশা, তোমার বাপের আমল এত বেশি আমল, তোমার বাপের যে হিজরতের রাতে আমি নবীর সাথে যে গুহায় ছিল, ওই গুহার রাত্রে যে ইবাদত, কি ইবাদত! আল্লাহর নবী গুহার ভিতরে নবীজি আত্মগোপন করে বসলে, কাফেররা নবীকে তাড়াইলো, নবীজি আত্মগোপন করলো। যেই গুহার ভিতরে গিয়েছিল চতুর্পাশে বাবা ছিদ্র আর ছিদ্র। হযরতে আবু বকর চিন্তা করতেছে, এই ছিদ্র থেকে যদি কোনো সাপ বিচ্ছু যদি বের হয়, আমার মায়ের নবীকে কামড়া দিবে, জবাব আমি আল্লাহর আদালতে দিতে পারবো না। আমার আল্লাহ যদি বলে, আবু বকর, আমার নবীর বডিগার্ড হিসেবে তোরে আমি সিলেক্ট করেছিলাম, তো বিদ্যমান থাকা অবস্থায় আমার মায়ের নবী সাপ কেন কাটলো, জবাব দে। আমি আবু বকর জবাব দিতে পারবো না। নিজের পোশাকটা ছিড়িয়া ছিড়িয়া ছিদ্রগুলো বন্ধ করলো আবু বকর, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই, শুধুমাত্র কাপড়ের অভাবে। ওই ছিদ্রের ভিতরে আবু বকর নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুলি এরকম দিয়ে রাখলেন, আর ওই রানের উপরে বিশ্ব নবী মায়ার নবী শুয়ে আছেন, ঘুমায় আছেন। ওই ছিদ্রের ভিতর থেকে একটা সাপ হযরতে আবু বকরের কামড়ায়া দিয়েছে। আবু বকর পাটা নাড়াইতে পারে না, বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকর কান্না চলে আসে, হড়হড় করিয়া চোখ দ্বারা পানি বের হয়েছে। আবু বকরের পবিত্র চোখ পানি হযরতে নবীজির চেহারা মুবারকে যখন পড়ছে, আল্লাহর নবীর ঘুম ভাঙ্গিয়া গিয়েছে। আল্লাহর নবী চোখটা খুলে দেখি আবু বকর কাঁদে। এরে আবু বকর, কি হয়েছে? কাঁদো কেন আবু বকর? বলে, মায়ের নবী কিসের জন্য আমার কামড়াইছে, বলো নাই কেন আমাকে? বলে, নবীজি আপনি ঘুমান, আর আমি আপনার ঘুমের ডিস্টার্ব কিভাবে করি? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, আবু বকর, আমার মায়ের নবী ঘুমাইছিল, তুই নড়েছিস, ঘুম ভাঙ্গিয়া গেল, কি জবাব দিব? আল্লাহর নবী কান্দিয়া দিলে এরকম আবু বকর আর জমিনের ভিতরে আসবে না। আল্লাহর নবীর সাথে সাথে নিজের থুতু মুবারক হযরতে আবু বকরের জখম স্থানে লাগায়া দিলে আবু বকর সুস্থ হয়ে গেল। কোন আবু বকরের কথা বলি বাবা? যে আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ এত ফজিলত দান করবেন, জান্নাতের যত দরজা, এই দরজা দিয়া আল্লাহর জান্নাতের হুলগিল মাগুলো আবু বকরকে ডাকতে থাকবে, এরে আবু বকর আমার দরজা দিয়ে আয়, আবু বকর আমার দরজা দিয়ে আসে, আবু বকর আমার দরজা দিয়ে আসে। এই হলো আবু বকর রে বাবা। মসজিদে নববীর ভিতরে শেষ রাত্রবেলায় চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবী বলো, কাঁদো কেন? কয়, জাহান্নামের ডর লাগছে। কান্দো কেন? কয়, কবরের আযাবের ডর লাগছে। কেন? আল্লাহ তো তোমার জান্নাতের টিকিট তো স্পেশালি দিয়া দিয়েছে। বলে, মায়ার নবী আমার, গতকাল আমি এক বুড়িমার সাথে আমার একটা আশ্চর্য ঘটনা ঘটলো। কপাল পোড়া, একটু ভালো করে শোনো। এরে বাবা, আজকে তোমার নামাজের খোঁজ নাই, কবরে যাওয়ার কি প্রস্তুতি আছে টাকাও? আহারে বলতেছে, হুজুর, গতকাল এক বুড়িমার সাথে আবার একটা ঘটনা ঘটলো। কি ঘটনা আবু বকর? বলে, এক বুড়িমা, আমি তো যেহেতু কাপড়ের দোকানের ব্যবসা করি, কাপড়ে অনেক দিন আগে আমার দোকান থেকে ওই বুড়িমা কাপড় খরিদ করে নিয়ে গিয়েছিল। 10-15 দিন, 1 মাস আগে কাপড় খরিদ করে নিয়ে যায়। গতকাল আবার আসে আমার দোকানে। আমার দোকানে আয়েশা বলে, আমার দোকানে আয়েশা বলে, আবু বকর তোমার কাপড়টা লাও, তোমার কাপড় আমার লাগবে না। আমি আমার বুড়িমাকে ডাক দিয়ে বললাম, মা গো, কেন আমার কাপড় আপনি ফেরত দেন কেন? কি হয়েছে মা? বলে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমি বুড়ির কাছে পছন্দ হয় নাই, আগেই ফিরাইয়া দিতাম, সময় পাই নাই, তাই দেরি হলো, এখন আমি তোমার কাপড়টা ফিরাইয়া দিলাম।
মায়ার নবী, খান থেকে আমার দিলের ভিতরে জাহান্নামের ডর লাগছে। কি হলো? কাপড় ফিরাই দিল, আবার জাহান্নামের ডর কিসের? ওই আল্লাহ তো কোরআনের ভিতরে বলছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক আমাদের জান এবং আমাদের মাল এগুলো সব খরিদ করে নিয়েছে, জান্নাত বিনিময়ে আল্লাহ দিয়েছে। সুতরাং আমরা বাবা জান মাল সব আল্লাহ, এই জমিনের মাল আল্লাহ, এই জানটাও আল্লাহর মোকাবেলায় জান্নাত আল্লাহ দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ডর লাগে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব যখন শুরু করবে, আল্লাহ তো কহার রূপ ধারণ করবে, আল্লাহ তো রাগান্বিত হবে। আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা ডাকিয়া বলবে, আমি আল্লাহর জন্য কি আনলাম? আল্লাহ আমি যখন আবু বকরকে ডাকবে, আল্লাহকে আমি বলবো, আল্লাহ যদি বলে আবু বকর আমি আল্লাহর জন্য কি আনলা বলো, আমি তো জবাব দিতে পারবো না। আমি বলবো, আল্লাহ তোমার জন্য নামাজ আমি নিয়ে এসেছি, আল্লাহ তোমার জন্য রোজা আমি আনছি, আল্লাহ তোমার জন্য আমি তিলাওয়াত করেছি, আল্লাহ তোমার জন্য আমি হজ করেছি, আল্লাহ আমি তোমার জন্য তোমার জিকির করেছি, আল্লাহ এছাড়া আমার আর কোনো ইবাদত নাই। আল্লাহর নবী আবার ডর লাগে, আপনি তো বলছেন কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত বলবে নফসি নফসি নফসি, আর জাহান্নাম আল্লাহ, আর জাহান্নাম জাহান্নামীদেরকে তিড়ে তিড়ে দিয়া খাইতে যাবে। এরে বাবা, ওদিন সবাই উলঙ্গ থাকবে। আল্লাহর নবী, আল্লাহ যদি আমারে ওই সময় বলে, আবু বকর আমি আল্লাহ যেমন নামাজ পড়তে বলছিলাম তুমি তেমন নামাজ পড়তে পারো নাই, তোমার নামাজ আমি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই। আবু বকর আমি আল্লাহ যেমন জিকির করতে বলছিলাম তেমন জিকির তুমি করতে পারো নাই, তোমার জিকির আমি আল্লাহর আদালতে পছন্দ হয় নাই। আমি আল্লাহ তোমারে যেরকম রোজা রাখতে বলছিলাম ওইভাবে রোজা রাখতে তুমি পারো নাই। আমি আল্লাহ যেমন ইবাদত করতে বলছিলাম, এরে আবু বকর এরকম ইবাদত নিয়ে আনতে পারো নাই। নাও তোমার আমাল, দাও আমার জান্নাত। আল্লাহ ওই সময় তো আপনি বলেছেন নবী, ওই সময় তো জাহান্নাম শুধু বলতে থাকবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নাম গুলো কই, আল্লাহ বেনামাজি কই, আমার ভিতরে বেনামাজি গুলো দাও। আল্লাহ ওই সময় জাহান্নাম বলবে, আল্লাহ তোমার নবীর কলিজায় দাড়ি চাপছে, যারা কলিজায় ছুরি আঘাত করেছে বেঈমান গুলো আমার ভিতরে দিয়ে দাও। আল্লাহ আমার দিলের ভিতরে বড় ক্ষুধা, আল্লাহ যারা সুন্নাত নিয়ে চলে নাই আল্লাহ তাদের আমার ভিতরে দিয়ে দাও। আল্লাহ যারা বেপরদায় চলেছে আল্লাহ তাদের আমার ভিতরে দাও। আল্লাহ যারা তোমার সুন্নাত মানে নাই আল্লাহ আমার ভিতরে দাও। আল্লাহ যারা এই জীবনে নামাজ কালাম পড়ে নাই আল্লাহ বেঈমান গুলো আমার কাছে দাও। ও গো নবী, আপনি বলে ওই সময় আমি মতো এতিম তো আর কেউ নাই, আমার আল্লাহর কাছে আমার দুনিয়ার আমাল পছন্দ হয় নাই। নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, আমি আবু বকরের কি হবে? আল্লাহ যদি আমি আবু বকরকে যদি গলায় শিকলি লাগায়া দেয় আল্লাহ, আর যদি ফেরেশতা টান দিয়া যদি আমাকে জাহান্নামের ভিতরে ফেলিয়া দেয়, আল্লাহর নবী আমি আবু বকরের কি হবে? এ নেমো খারাপ। আল্লাহ কত নিয়ামত দিয়ে লালন পালন করলো, আল্লাহ কোনো রোগ দেয় নাই। তাকায়া দেখো বাবা, আবু বকর জান্নাতের সার্টিফিকেটওয়ালা, যাকে বাবা জান্নাতের গেট সব গেট থেকে ডাকা হবে, যার আমল আর গোটা উম্মতের আমল এক পাল্লায় রাখলে আবু বকরের আমলটা ভারী হবে। এ বাবা, যার এক রাত্রের ইবাদত ওমরের গোটা জিন্দেগির ইবাদত। তাকায়া দেখো আবু বকরের চোখে কেমন পানি, আর বাবা আজকে তোমার আল্লাহর চোখে পানি নাই। আহা, মনে করবা কপাল ফুলছে রে বাবা, নিজের গুনার জন্য কলিজাটা ছাড়িয়া দাও আর আল্লাহর দরবারে কাঁদো। আল্লাহ এত নিয়ামত দিয়া পারলে, আল্লাহ আমি তোমারে চিনতে পারিলাই, আল্লাহ এত নিয়ামত দিয়া পারলে, আল্লাহ তোমার নাফরমানি ছাড়া জিন্দেগি করি নাই। এরে বাবা, কবরে যাওয়া লাগবে সব
যাওয়ার বড় ডর লাগে রে বাবা। গত এক সপ্তাহে আমার আরিফপুরের ভাইরা এখানে আসে, 4টা না 5টা জানাজা পড়াইলাম। গত পরশু দিনও মাহফিলে জানাজা পড়ায় গেলাম, ইশার করে জানাজা পড়ায় গেলাম। তার আগের দিন ইশার করে জানাজা পড়ায় মাহফিলে গেলাম। আমার এক রবিউল ভাই ছিল, যুবক ভাই। এরে যুবক, তুমি মনে করতেছো এখনো বৃদ্ধ হয় নাই? না রে বাবা, না না, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। আমার আরিফপুরের আমার এক আদরের ভাই ছিল, হোসেন চাচাও আমার পিয়ারাই যায়। রবিউল ভাই পানের দোকান ভিতরে, পানের দোকান ছিল তার। কোনোদিন এই 11 বছর আরিফপুরি আছে, কোনোদিন একটা পানের বিল দেয় না। এর বাবা 11 বছর আছে। আমার মেয়ে হাফেজা হয়েছে, আমার মেয়ের প্রতি সপ্তাহে প্যাকেট করিয়া হাতিয়া পাঠাইয়া দিত, আর আমার মেয়েকে মা মা বলিয়া ডাকতো। বলিয়া আমারে বলছিল, হুজুর মেয়ে আপনার হাফেজার পরে আমি যাব, দোয়া দিয়ে আসতে যাব। আল্লাহর বান্দা প্রায় যুবক মানুষ, হঠাৎ করি আল্লাহ ডাক দিল। আল্লাহর বান্দা চিরতরের দুনিয়ার থেকে বিদায় হইয়া ওই কারবালায় ঘুমায়। এরে বাবা, তার দুনিয়ার ভিতরে এখন আর কেউ নাই, চলে গেল দুনিয়ার ভিতরে। যা আমল করেছে তাই লইয়া দুয়া বাবার নেওয়া হলো না। কত মানুষে দেখি ওই কেশব, ওই বাবা সাতক্ষীরার সুন্দরবনে মাহফিলে গেলাম, রাস্তায় দেখলাম অ্যাক্সিডেন্ট হইয়া ওই যুবক বাবা কাটা হইয়া পড়ে আছে, মারা গেছে। আল্লাহু আকবার। তুমি ইজি বাইক চালাও, কেন বাবা নামাজটা পড়ো না? কত ইজি বাইক ওয়ালা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কত বাবা কত মাঠে কাজ করে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর আযাবরে ভয় কর, আল্লাহর আযাবরে ভয় কর। আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দাও না, বলো না আল্লাহ। আরো জোরে জবানটা খুলিয়ে বলো আল্লাহ। আমার আল্লাহর কোনো ছেলে নাই, আমার আল্লাহর কোনো মেয়ে নাই, আমার আল্লাহর কোনো বিবি নাই, আমার আল্লাহর কোনো রক্তের বন্ধন নাই। আমার আল্লাহ তোরে বানাইলো, আর তোরা ওই জবান দ্বারা আগে আল্লাহর নাম নিবি। আল্লাহ তোর মায়ের গর্ভের ভিতরে খাবারটা পুশ করলো নাভি দ্বারা, জবান দ্বারা না। কারণ হলো ওই নাভিতে রক্ত যাবে, ওটা নাফাক। আর এই জবান আমি আল্লাহ বানাইলাম, এই জবান দ্বারা তুই আমি আল্লাহর পবিত্র নাম নিবি। আবার তো আর কেউ নাই। তুমি যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার একটু ডাক দে, বলো না আল্লাহ। আর চোখের পানি ছাড়ো, বলো আল্লাহ মাফ করে দাও, বলো বাবা আল্লাহ মাফ করে দাও। জোরে আওয়াজ দে, বলো আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়ে দাও। এ বাবা, আল্লাহ ছাড়া ওই কবরে ডাক দিবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে রে বাবা, শেষ করে দিব। এই কবরে বাবা এই যে শুয়ে আছে, আমাদের নয়নের মা শুয়ে আছে, আমার দাদা, এই যে আমাদের আয়ু দাদাও শুয়ে আছে। কত বয়স বাবা, আমার এই তালিমের প্রথম ছাত্রী ছিল আমার নয়নের মা। আর দাদা ওই পিছু কত মহব্বত করতো আমার সন্তানদের। আজকে বাবা তারা কবরে, আজকে তাদের পাখনা উঠে গেছে, কবরে গাছ হয়ে গেছে। আজকে তাদের আর দুনিয়ায় কেউ নাই, কবরে শুয়ে আছে তারা। কই আপনজন বাবা, তোমারও আসবে, তবে আল্লাহর কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে বেঈমানি করিস না। তাকায়া দেখ নিজের দিকে, কত আল্লাহ নিয়ামত দিল। এরে আল্লাহর বান্দা লক্ষ্য করো রে বাবা, বাবু ইসবাতি আযাবিল কবরি অধ্যায়ের ভিতরে আছেন, মিশকাত শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ যখন ডাকবো তার আগে আরেকটা কথা আমি আপনাদের শোনাই। আমার মাদ্রাসার একজন হাফেজার কথা আমি না শোনায়ও পারি না। গত জুম্মায় আমি আলোচনা করেছি, আমার মাদ্রাসা একজন হাফেজা আছে মাইমুনা। এই গত 2 বছর আগে হাফেজা গোটা বাংলাদেশের ভিতরে 1 নম্বর সিরিয়াল। এই হাফেজা, এই মাইমুনার একটা ছোট বোন আছে, ছোট বোন 8 পারা হেফজ হয়েছে, 8 পারা। হঠাৎ করিয়ে জাউল করিম ভাই আমার বসা আমারে ফোন দিল, হুজুর মাইমুনার ছোট বোন তো মারাত্মক অসুস্থ, মনে হয় বাঁচবে না, মাইমুনাকে ছুটি দেওয়া লাগবে। বললাম দ্রুত ছুটি দিয়া দেন। জাউল করিম ভাই যে বসা আমার মাদ্রাসার শিক্ষা সচিব পুরোমান বাবা, উনি এর কপাল পোড়া, খুকি লইয়া খবরে যাও। এই মাইমুনার
হঠাৎ করিয়া মাইমুনার ছোট বোন 8 পারা কোরআনের হাফেজা হঠাৎ করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখনো মনে হয় প্রাপ্তবয়স্ক হয় নাই, তারপরও একটা ওয়াক্ত নামাজ তার কাজা হয় নাই, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তারপরও বেপরদায় চলাফেরা করে না। হঠাৎ করিয়া আমার কাছে কয়েক দাফন কাফনের কয়েকদিন পরে আমার কাছে ফোন দিল। ফোন দিয়ে মাইমুনার আম্মু আমার কাছে কান্না করে, হুজুর আমার কন্যা দুনিয়ার থেকে চলে গেছে, দিলে আবার কোনো ব্যথা নাই। আমি বললাম আর কান্না করতেছে। আমার বিবি ওই সময় আমার পাশে বসা। আমার বিবির বড় বোন এই মাইমুন আর মা, ওরা দুইজন একসাথে পড়েছে, বান্ধবী, তাদের চিনা আছে। এই আমার বিবিও বসা। হঠাৎ করে ফোন দিয়েছে, আমি লাউড স্পিকার দিয়েছি, হয় কান্নার আওয়াজ, কান্না করে বলে, হুজুর আমার মেয়ে চলে গেছে, আমার কোনো আফসোস নাই, কান্না করেন কর। কয় হুজুর একটু কথা শোনানোর জন্য ফোন দিলাম। বললাম কি কথা বলো রে বাবা? বলতেছে হুজুর মৃত্যুর 5-7 মিনিট আগে অন্ধকার রাত, আলো জ্বালানো আছে, আমার কন্যা আমারে ডাক দিয়ে বলে, মাগো ঘরের লাইটটা অফ করিয়া দাও। আমি বললাম, বলল মা কেন অফ করে দিব, ঘর তো অন্ধকার হয়ে যাবে। বলে না মা না, ওই যে আসমানের ফেরেশতারা, ওই যে কারা সুন্দর কাপড় লইয়া, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন, ওই যে আসমানের ফেরেশতা জান্নাতি কাপড় লইয়া আমাকে নিতে আসতেছে। সুন্দর কাপড়ে আমাকে মনে হয় নিয়ে যাবে। মা ঘরের লাইটটা অফ করিয়া দাও। হুজুর আমি সাথে সাথে আমার ঘরের দরজা লাইটটা অফ করিয়া দিলাম। একটু পরে আমার মেয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করিয়া দিল। আমার একটু পরে বলল, মা তুমি কি ঘরের লাইটটা অফ করো নাই? আমি বললাম, মা একটু আগে তো তুই বলার সাথে করেছি। মা তাহলে ঘরে তো আহা জান্নাতি নূর, জান্নাতের আলো ভরে গেছে, সুবহানাল্লাহ। ওই মেয়ে দেখতেছে, কারণ আল্লাহর নবীর বাবা হাদিস মিথ্যা না। আমার নবীজি বলছেন, যখন কোন মানুষ মারা যায়, যদি আল্লাহর নেককার বান্দা বান্দি যদি হয়, নামাজিওয়ালা হয়, রোজাওয়ালা হয়, তাহাজ্জুদওয়ালা হয়, কোরআন তেলাওয়াতওয়ালা হয়, পর্দাওয়ালা হয়, আল্লাহর নবী আমার বলে, আল্লাহর নবী বলেন যে ওর যখন নিতে আসবে সুন্দর আকৃতিতে, সুন্দর পোশাকে, জান্নাতি পোশাকে, ওর যে নিয়ামত আছে জান্নাতে আল্লাহ রেডি রাখছে, ওই জান্নাতের নিয়ামতগুলো দুনিয়ায় থাকতে দেখাইবে। আল্লাহর নবীর বুখারীর ভিতরে আমি নিজেই পড়াইলাম, বুখারীর হাদিস আছে। আমার মায়ার নবী বলেন, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসে। আর যদি কেউ আল্লাহর সাক্ষাৎকে যদি ভালো না বাসে, আল্লাহ তার সাক্ষাৎকেও ভালোবাসে না। আম্মা জান আয়েশা বলেন, এগো রাসূলুল্লাহ, আল্লাহর সাক্ষাতের আশা কে ভালোবাসবে? কয় কারণ আল্লাহ সাক্ষাৎ করতে গেলে তো মৃত্যু লাগবে, আর মৃত্যুরে কে ভালোবাসে? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি যেটা বুঝছো ওটা না। মানুষ যখন ইন্তিকালের আগ মুহূর্ত হয়, ওই ইন্তিকালের আগ মুহূর্তে ওকে আল্লাহ জান্নাত দেখাবে অথবা জাহান্নাম। যদি আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হয়, ওই বান্দা তখন ওই জান্নাত দেখিয়া আল্লাহর দিদার চায়, আল্লাহ কখন দুনিয়ার থেকে যাব, আল্লাহ কখন দুনিয়ার থেকে যাব। আল্লাহ তাআলা তখন তার সাক্ষাৎরে ভালোবাসে। আর যদি বেঈমান যদি হয়, বেনামাজি যদি হয়, বেপরদাওয়ালা যদি হয়, ওরে জাহান্নামের আগুন, ওরে তোর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কি আল্লাহ শাস্তি রাখছে, কবরের আযাব, এগুলো আল্লাহ দেখায়া দেয়। তখন বেঈমানের কাছে ওটা আর ভালো লাগে না, বলে আমার নিতে আসছে, আমারে পাঠাস না। খাটের তলে চলিয়া যায়, চোখ মুখ উল্টিয়া যায়। এ বাবা বলে পানি দে, আমারে পানি দে। সমুদ্র ভরা, নবী বলেন পানি দিলে আর পানি পিপাসা লাগবে না। এরে কপাল পোড়া, কবরে যাওয়া একদিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা চিন্তা করো। আল্লাহু আকবার। এই যে বাবা বলে যে আমার ঘরটা আলোকিত হয়ে গেল, বলে হুজুর
হুজুর একটু পরে আমার কন্যা আমার রানের উপরে ইল্লাল্লাহ বলতে বলতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, তুমি কি মনে করছো যে তোমার এরকম হবে? অত সোজা না। বেনামাজি থাকো বাবা, মনে করছো যে তোমাকে আল্লাহ ব্যবহার করবে না, কবরের আযাব সহ্য করতে পারবে কিনা? বেনামাজি হয়ে চলো। মাটি বলে আল্লাহ অনুমোদন দেন নাফরমানকে ঢোকায় আনি। আল্লাহ বলেন না রে ফেরেশতা, সুযোগ দে, সুযোগ দে। না রে জমিন, সুযোগ দে, তোরে জমিন বানাইছি সবর কর। যখন বাবা তুমি আল্লাহর নাফরমানি করো জমিনের উপরে, জমিন আল্লাহরে বলে আল্লাহ নাফরমানি করে অনুমোদন দেন ভিতরে ঢুকায় আনি। আল্লাহ বলেন না জমিন সুযোগ দে। এ বাবা যখন বেপরদায় নাচ গান করো, জমিন বলে আল্লাহ তুমি আমারে সুযোগ দাও, ভিতরে ঢুকায় লয়। আল্লাহ বলেন না ওরে আমি সুযোগ দিতেছি, দেখি আমার বান্দা ফেরে কিনা। এরপরে যখন তুমি আর আসলা না, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি আল্লাহ এই মাটির থেকে তোরে সৃষ্টি করছিলাম, আমি আল্লাহ আবার এই মাটিতে ফিরায় আনবো। এবার ওই মাটিকে আমি আল্লাহ বলবো এ মাটি তোরে জমিনে বলছিলাম সবর কর, সবর কর, সবর কর, তোর ভিতরে একদিন দিব। বাবা যদি নাফরমানি করিয়া যাও, ওই মাটিকে আল্লাহ বলবে রে মাটি দুই পাঁচটা নাফরমানির এত জোরে সামনে এই যে আল্লাহ কবরের দুই পাশের মাটিটা বাবা এত জোরে চাপ দিবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকিয়া যাবে। আল্লাহ কয়দিন দুনিয়া এ বাবা ফেরো ফেরো, কয়দিন এ দুনিয়া। বেনামাজি যদি হ, বেদাড়িওয়ালা হ, বেপর্দা যদি হ, বেসুন্নাতওয়ালা যদি হ। আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আমার হুজুর মিশকাত আউয়াল পড়াইতো, আমি আগে পড়াইতাম, হুজুর এখন পড়ায়। বাবু ইসবাতি আদাবিল কবরি অধ্যায়ের ভিতরে আল্লাহর নবী হাদিস আনেন। আল্লাহ তাআলা ওই বেনামাজি আর বেপর্দা বেঈমানদের কবরে আল্লাহ একটা অন্ধ এক ফেরেশতা নিযুক্ত করবে। বধির যে কানে শোনে না, অন্ধ যে চোখে দেখে না, ওই ফেরেশতাকে হাতে একটা হাতুড়ি দেয়া দেবে। আল্লাহর নবী বলেন হাতুড়ির এত পাওয়ার, এই জমিনের ভিতরে যদি বড় এক পাথর পাহাড়ের উপরে যদি আঘাত করে, সাথে সাথে পাহাড়টা চূর্ণ বিচ্ছিন্ন হবে। ওই হাতুড়ি দিয়া বধির চোখে দেখে না, কানে শোনে না, শুধু ওইকে বলবে পিটা করে কবরের ভিতরে পিটা। ওই ফেরেশতা বাবা কবরের ভিতরে বেঈমানদের পিটাবে। আল্লাহর নবী বলে 70 হাত গভীরে চলে যাবে। আল্লাহ বলবে টান, টানে আবার উঠা। এ দুনিয়ার ভিতরে ঘরে আগুন লাগলে তোমার প্রতিবেশী চলে আছে, ঘরের ভিতরে আগুন লাগলে মা চলে আছে, ঘরের ভিতরে আগুন লাগলে ভাই চলে আসে। কবরের ভিতরে যদি আগুন লাগিয়া যায়, চিৎকার করবা কেউ কিন্তু আসবে না। এ বাবা আল্লাহর নবীর হাদিসে এমন আছে, বেঈমানরা আওয়াজ করে কিন্তু মানুষজন শুনতে পারে না, অন্যান্য মাখলুকাত শুনতে পারে। এত জোরে আওয়াজ করবা ওই বধির ফেরেশতা শুনতে পারবে না। এইভাবে আযাব চলতে থাকবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাকে ছাড়া কার কাছে চললে? আয় আয় ফিরে আয়। আমার আল্লাহকে যদি এখনো চোখের পানি ছাড়িয়া ক্ষমা চাও, আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। এ বেঈমান তোর দিকে তাকায় আছে, আমার দিকে তাকায় আছে, কখন আমার বান্দা আমার কাছে আসবে। হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার পানির দুর্ভিক্ষ দেখা গেল, কোথাও পানি নাই। পশুগুলো কষ্ট পায়, পাখিগুলো কষ্ট পায়, গরু ছাগলগুলো কষ্ট পায়, মানুষগুলো কষ্ট পায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এ আমার উম্মতগণ চলো সবাই ময়দানে যায়, আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কাঁদবো, যদি আল্লাহ পানি দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা উম্মতদেরকে লইয়া ময়দানের ভিতরে চলে গেল।
গোটা ময়দানের মানুষদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়লো। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার পর এখন হযরতে মূসা সবাইকে বলল, সবাই হাত দুটো এমন করিয়া তোলো। হযরতে মূসা একজন পয়গম্বর, আল্লাহকে বললেন, আল্লাহ আমরা নাফরমানি করি, তোমার পশুরা তো নাফরমানি করে না। আমরা বেনামাজি হতে পারি, কিন্তু অন্য মাখলুক তো বেনামাজি না। আল্লাহ আমাদের উপরে রাগ করে, আল্লাহ তুমি তাদের কষ্ট দিও না। আল্লাহ জমিনের উপরে পানি দাও। আল্লাহ পাক মূসা পয়গম্বরকে বললেন, হে মূসা, তোর পাপ তোমাদের ভিতরে পানি দেবো, একটা শর্ত। কয়টা শর্ত? জোরে বলে। একটা শর্ত, তোর এর ভিতরে 40,000 বনি ইসরায়েলের ভিতরে এমন এক আমার বান্দা আছে নাফরমান। কয়লা বলে, আমার এমন এক বান্দা আছে 40টা বছর কাটাই দিল জীবনে, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রোজা রাখে নাই, কোনোদিন আমি আল্লাহর সাথে আমি আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাক দেইলে, তারপরও আমি আল্লাহ ওর জবানটা বন্ধ করি নাই, তারপরও আমি আল্লাহর হাতটা আমি অবশ করে দিই নাই, তারপরও আমি আল্লাহর পাটা ন্যাংরা করে দিই নাই, আমি আল্লাহর রিজিকটা বন্ধ করে দিই নাই। ওই নাফরমান ওই বান্দায়ের ভিতরে বিদ্যমান। তোরা সবাই মিলে আমি আল্লাহরে ডাকি, কিন্তু ওই বান্দা আমি আল্লাহরে ডাকে না, মুস্কি মুস্কি হাসে রে বাবা। এ বাবা দেখো বাবা, কত মানুষের আল্লাহর জাহান্নামের ভয়ে চোখে পানি, আর কত মানুষ এমন আছে চোখে পানি নাই। কারণ বাবার দিলটা শক্ত হয়ে গেছে, আল্লাহর নাফরমানি করতে করতে দিলটার দিল নাই, এই দিলটা পাথর থেকে শক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন, এই পাথরওয়ালা শক্তওয়ালা দিল নরম আমি আল্লাহ করব। আল্লাহর জাহান্নাম বাবা দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার। এ বাবা একটু কান্না করো আর আল্লাহকে বলো। এ বাবা একটু কান্না যদি না আসে, আল্লাহর নবী বলেন, ফাইল্লাম তাবকু ফাতাবাকু, চোখে যদি পানি না আসে অন্তত কান্নার ভান করো, তাহলেও আল্লাহ কান্নাওয়ালাদের সাথে তোমার এই কান্নাটা কবুল করবে। আর যদি আল্লাহর জন্য চোখের পানি ছাড়তে পারো, মায়ার নবী আমার বলেন, এই এক ফোঁটা চোখের পানির আমার আল্লাহর কাছে এত দাম, এই আল্লাহ তাআলা এক ফোঁটা পানির বদলে তোমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিবে। বাবা একটু কান্না ভান করো আর কবরের কথা চিন্তা করো। একা একা যাইবা, দুইজন যাইবে না, সম্পদ যাইবে না, গাড়ি যাইবে না। আল্লাহ তাআলা বললেন, মূসা কাটতে কাটতে যদি চোখ দ্বারা যদি রক্ত বের হয়, তারপরও আমি আল্লাহ আজকে বৃষ্টি দেব না। ওই বান্দাকে বল, ও যেন ময়দান ছাড়িয়া চলিয়া যায়। ও যদি ময়দান ছাড়িয়া চলিয়া যায়, ওয়াদা দিলাম মূসা বৃষ্টি দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত ব্যবহার করলেন না। উঁচু একটা স্থানে 40,000 বনি ইসরাইল, 40,000 বনি ইসরাইলকে লক্ষ্য করে বললে, এই 40,000 বনি ইসরাইলের ভিতরে এমন এক বান্দা আছো, 40টা বছর আল্লাহ তোরে খাওয়াইলো, 40টা বছর আল্লাহ তোরে পড়াইলো, 40টা বছর আল্লাহ তোর জবান বন্ধ করলো না, 40টা বছর হাতটা অবশ করলো না, 40টা বছর পাটা অবশ করলো না। আল্লাহ এত নিয়ামত দিয়া তোরে পালন করলো, এই 40টা বছরের একটা দিন আল্লাহকে একবারের জন্য আল্লাহ বলো নাই, এ বাবা তোমার জন্য আমাদের এত কষ্ট, তুমি থাকলে আল্লাহ বৃষ্টি দিবে না, রহম করো আমাদের উপরে, মেহেরবানি করে চলিয়া যাও, তুমি বের হয়ে যাও। এই যখন বলল, ওই বান্দার বাবা, ওই বান্দার পিঠের উপরে একটা কালো চাদর। আল্লাহর বান্দা বড় বিপদে পড়ে গেল। কেউ জানে না, ডানের লোকও জানে না তার গুনাহ, বামের লোকও তার গুনাহ জানে না। আল্লাহর বান্দা চিন্তা করলো, যদি বের হয়ে যায় মানুষ তো দেখে ফেলবে, চিনে ফেলবে, বাকি জিন্দেগি টিটকিরি করবে। তুই সেই নাফরমান, তুই নাফরমানি করার কারণে আল্লাহ জমিনে পানি বন্ধ করে দিয়েছিল, তুই সেই নাফরমান, মানুষ টিটকিরি করবে। আর যদি আমি এখানে যদি থাকি, আল্লাহ তাআলা বৃষ্টি দেবে না, আমি বড় ভাই সংকট, আমি কি করব? ওই আল্লাহর গোলাম নিজের বাবা কালো চাদরটা মাথার উপরে দিয়া এই আল্লাহর বান্দা
মুখ পর্যন্ত আনলো, ডানে জানে না বামে জানে না। এই আল্লাহর বান্দা চোখের পানি ছাড়িয়া দিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিল। বলো না আল্লাহ, বলো বাবা আল্লাহ, আরো জোরে বলো না আল্লাহ। এরে বাবা ওই গুনাহগার 40টা বছরের একটা সেকেন্ড আল্লাহকে ডাকলো না। আমার এত দয়ার মালিক ওই একটা সেকেন্ডে আমার আল্লাহকে বাবা আল্লাহ বলিয়া ডাক দিছে। আল্লাহর নবী বলেন একবার আমার আল্লাহকে ডাক দিছে, আমার আল্লাহর রহমতি ঢেউ, আমার আল্লাহর রহমতি তাজাল্লি। আল্লাহু আকবার, ধরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর রহমতি তাজাল্লি বাবা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ আসমানের উপরে মেঘমালা পাঠায়া দেয়। মুসা নবী আসমানের দিকে তাকায়, তাকায় দেখি মেঘ উঠে গিয়েছে। ওই আল্লাহর বান্দা চোখের পানি ছাড়িয়া বলে আল্লাহ কত লাফরমানি করলাম রে মালিক, জবানটা বন্ধ করো নাই। তোমার মতন দয়াওয়ালা মালিক হয় না। আয় আল্লাহ তুমি খানাও বন্ধ করো নাই, তোমার মতন দয়াওয়ালা মালিক হয় না। আয় আল্লাহ তুমি রিজিকটা বন্ধ করো নাই। এই বলে চোখের পানি ছাড়িয়া কাঁদলো। আল্লাহ তাআলা কি বললো, আল্লাহ ক্ষমাটাই ফিরাইয়া দিও না গো আল্লাহ। আয় আল্লাহ যদি মার কাছে অপরাধ করে যদি মাকে ডাকি মাগো অপরাধ হয়ে গেছে মাফ করিয়া দাও। যত বড় অপরাধ হয় মা মাফ করিয়া দেয়, মা ফিরাইয়া দেয় না। বাপের কাছে যদি অপরাধ করি বাপ আল্লাহ যে বলে আব্বা অপরাধ করেছি মাফ করে দাও, ক্ষমা করে দাও। বাপ না মাফ করে পারে না। উস্তাদের সাথে যদি বিয়াদবি করি উস্তাদ রে বলে উস্তাদ বিয়াদবি হয়ে গেছে, উস্তাদ তুমি মাফ করিয়া দাও। আর তোমার দয়ার আল্লাহ 100 হত্যাকারীকে যিনি ক্ষমা করতে পারে তোমাকে কেন ক্ষমা করতে পারবে না? দেখি আপনার আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আমিরে হামজার কলিজা সিবাই সেওয়াসি, তাকেও যদি আমার আল্লাহ ক্ষমা করতে পারে, এর কপাল পোড়া কাঁদো কাঁদো আল্লাহর কাছে কাঁদো। আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ কেন তোমারে ক্ষমা করবে না? সারা জীবন এই মহিলা জিনা ব্যভিচার করিয়াছে, আল্লাহর কাছে ডাক দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ তারেও ক্ষমা করে দিল। তুমি ডাকলে কেন ক্ষমা করবে না? আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিয়া আল্লাহর বান্দা বলল আল্লাহ এত নিয়ামত দিয়া পাল্লা নাফরমানি করেছি, মার কাছে গিলা ফিরাইয়া দিল। তুমি আমি তোমার কাছে আসছি, তোমার দরবার ছাড়া দরবার নাই। ওগো আল্লাহ তুমি আমারে ফিরাইয়া দিও না। এই কথা যখন বলে চোখের পানি ফেলছে, আল্লাহ তাআলা আসমান থেকে বাড়ি, আসমান থেকে আমার মালিক পানি বর্ষণ করলো। সবাই তো আশ্চর্যান্বিত হয়ে গেল। আল্লাহর নবী মুসা আল্লাহকে ডাকিয়া বলল ওগো আল্লাহ আপনি বলছিলেন ময়দান থেকে বেঈমান না যাওয়া পর্যন্ত তুমি পানি দিবা না। আমি ময়দানের চতুর্দিকে তাকায়া কেউ তো বের হলো না, আল্লাহ বৃষ্টি কেমন করিয়া দিলা? আল্লাহ বললেন মুসা যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম ওই বান্দার কারণে বৃষ্টি দিলাম। এ জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে। আল্লাহ কেমন করে বুঝি নাই, বুঝায় বলেন। আল্লাহ তাআলা বললেন মুসা তুমি যখন এলান করলা ওই আমার বান্দা বড় বিপদের ভিতরে পড়িয়া গেল, বেরোতেই পারে না, মানুষ বেঈমান বলবে, থাকতেও পারে না, বৃষ্টি বর্ষণ হবে না। ওর গায়ে একটা চাদর ছিল, চাদর মুড়ি দিয়া আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিল। আমি আল্লাহ কুদরতি রহমতি দুয়ার আর থামায় রাখতে পারলাম। ও মুসা আমার বান্দার চোখের পানি যদি ফেলে আমার বান্দার উপরে যত রাগ থাকে নিমিষে মাটি হয়ে যায়। ওই বান্দা চোখের পানি ছাড়া কাঁদছে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করিয়া দিয়েছি। শুধু জীবনের গুনাহ মাফ করি নাই, আমি আল্লাহ আমার ওলির খাতায় নামটা লিখা দিছি।
আল্লাহ বললে, আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ ওই বান্দার নামটা একটু বলা যাবে, আমি একটু দোয়া নেব। হযরত মুসার জবাবে আল্লাহ বললেন, না, এ মুসা যখন নাফরমান ছিল তখনও নাম আমি বললে বলতে পারতাম, বলি নাই, কারণ আমার বান্দা এখন তওবা করছে, তুমি বলবা আগে তো নাফরমান ছিলি, এই কথা যেন তোমরা না বলতে পারো, এই কারণে নামটা আমি আল্লাহ বলি নাই। এখন ওই বান্দা আমার বন্ধু, আমি এখন কি করিয়া তার নামটা তোমার কাছে কই? আমি আল্লাহ ওই বন্ধু বানাইয়া লিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। নিয়ত করা যায় বাবা যে আজকে কালকের থেকে আল্লাহর এত নিয়ামত খাইতেছি, পড়তেছি, নামাজ কাজা করব না। কোন বান্দা আছো আল্লাহ কিন্তু তোমার দিকে তাকায় আছে, হাতটা আল্লাহকে দেখাও, আমি কালকের থেকে নামাজ কাজা করব না, আল্লাহ তুমি কবুল করে নাও। এখনো নামায় আসছো, তার মানে এখনো কলিজাটা এখনো গরম রয়েছে না, কলিজা এখনো গরম, মাওলা জাহান্নামের আগুন দ্বারা নরম করবে। হাত নামা। আমার দয়ার মালিক এত নিয়ামত দিয়া বলছে, আমি বয়ান শেষ করে দিতেছি। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারানো, ভাই বেরাদার যারাই ছিল একই একই সব হারানো, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আলহামদুলিল্লাহ, আখির দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সংক্ষিপ্ত